হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিকল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। এই যে শুক্রবার মানে এক ফোঁটা দাঁড়ানোর সময় আমার নেই, আর খুবই ব্যস্ততা। এই যে চললাম ডিউটি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। চলো। আর কি বলো তো বন্ধুরা, বেশিরভাগ সময়টাই কিন্তু আমার বাইরে কেটে যায়। যেহেতু বাইরে কাজ করি দিনের বেলা, তো বেশিরভাগ সময়টাই কিন্তু বাইরেই চলে যায়। আরও বাড়িতে এসেও সন্ধেবেলা আবার বাড়ি থেকে বেরোতে হলো। কেন বেরোতে হলো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর সব কিছু কাজ কমপ্লিট করে এই যে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। আর তাই তোমাদের একটু শেয়ার করলাম। এই বাইরে যাওয়া আসা সেগুলো একটু বেশি করি, কিছু করার নেই। আর ডিউটিতে তো ভিডিও করা যাবে না, যেরকমটা পারি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরি। এই যে ডিউটি করে যে বেরিয়ে পড়লাম, আর এখন যাবো হচ্ছে দুপুরবেলা খেতে, খেয়ে দিয়ে আবার কিন্তু আসতে হবে। আর দেখো কি অবস্থা, চলো এখন যাই। এই যে আমাকে আবার নামিয়ে বাবুকে স্কুল থেকে আনতে যাবে, তারপর করবো খাওয়া দাওয়া। তো বাদবাকি অনেক কিছু কাজ রয়েছে বাড়িতে, ভিডিও এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে, সেগুলো করে নেবো আর কি। চলো, এক ফোটাও রেস্ট হয় না আর কি আর করা যাবে। চলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমি এসেই এই যে দেখো না, কাপড়গুলো একটু গুছিয়ে রাখি গো, পরে আর সময় পাবো না। ছেলে আসবে, ছেলেকে খাওয়াতে হবে, কাপড়গুলো গুছিয়ে তারপর একটু ফ্রেশ হবো আর কি। ফ্রেশ হয়ে তারপর বাকি কাজ। এইভাবেই চলছে আমার দিন। আজকে বেশি সেরকম কাপড় ধুইনি, আজকে সময় পাইনি। শুক্রবার একটু চাপ থাকে তো, তাই কাপড়গুলো গুছিয়ে নিই, কাজটা একটু হালকা হবে। এটাও তো একটা কাজ, সবই কাজ। গরমের মধ্যে ছেলেটাও আসবে, গুছিয়ে রেখে দিচ্ছি। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই যে ফ্রেশ হয়ে নিলাম, আর কি কি রান্না হয়েছে একটু শেয়ার করলি। বাবু এখনো আসেনি, ও আসবে তারপর খাওয়া দাওয়া হবে। ও এখানে রয়েছে হচ্ছে ভাত তো থাকবেই, তার মধ্যে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, এই যে বাবুর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে এখানে ও সকালে গলায় একটু হয়েছিল সেটা, আর দুপুরে হচ্ছে ডিম। কেউ গোটা ডিম খাবে, কেউ হচ্ছে অমলেট করে খাবে, ওইভাবে রান্না করছে আর কি। আর হয়েছে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে সবজি, আর আছে হচ্ছে ডাল। এটাই মেনু। এই যে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসো। বাবুর বাবাকে দিয়ে দিলাম, আর হচ্ছে বাবুকে খাইয়ে আমিও খেয়ে নেবো। একটু তোমাদের সঙ্গে শেয়ার। তো এই যে দেখালামই, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো, পুঁই শাক দিয়ে করেছে, আর এই যে ডিমের কারির মতো। এটাই আজকের মেনু দুপুরের। এই যে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ছি, ডিউটি যাব এখন। চলো একটু শেয়ার করলাম। আর খুবই গরম পড়েছে গো আমাদের এখানে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ডিউটি। আর একটু ভিডিও করে নিচ্ছি, আর নিয়ে আসো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিন ওই যাওয়া আর আসা এটাই করি, আর কি করব দিনই আমার এরকম কাটে, কিছু করার নেই। যাই আর আসি, তাই ওইটাই ভিডিও করি। যেটা করব সেটাই তো দেখাতে হবে, তাই না বলো? মিথ্যে মিথ্যে তার দেখাতে পারবো না। ও বাবা, এদিকে আবার আকাশ ডাকছে, যাই না রাতে যদি বৃষ্টি হয়, হলেই ভালো, জানো তো গরম লাগছে, তাহলে কি ঠান্ডা হবে। চলো যাই। আর কি বলো তো, সকাল থেকে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি কাজকর্ম সেরেই আমাকে বাইরে বেরিয়ে পড়তে হয়। সবটাই তোমরা জানো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো। আর এই যে যাওয়ার সময় একটু এখানে ব্যাংক পার্টি পাচ্ছিলো, একটু শেয়ার করলাম। এই যে সন্ধ্যাবেলা আমি বাড়ি যাচ্ছি, আর এখানে দেখো আমাদের বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটু আগে বেশি ছিল, এখন কমেছে। এখন আমি বাড়ি যাচ্ছি, ওই যে আমাকে নিতে এসেছে। এখন যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এলাম দোকানে, আর এই যে বাবুর জন্য বিস্কুট নিলাম, আর হচ্ছে নিলাম হচ্ছে এই জুস খাবে বলে
আর কেক এগুলো নিলাম, টুকিটাকি জিনিস। এই ভাইটা আমাকে বলে হাই গাইস, এই একবার বলে দে কিভাবে বলিস। বলি না গো, বল না দেখা না, তোর স্টাইলটা একটু দেখা। বলি না, দেখ আমি ভিডিও করতেছি, দেখ বলি না, তুই ফেমাস হবি, দেখ বল বলবো না, কিভাবে আমাকে বলিস রাস্তাঘাটে বল। বলি না। লজ্জা পাচ্ছে ও, আসলে একটু শেয়ার করলাম, ও খুবই ভালো ছেলে। এই জিনিস নেওয়া হয়ে গেল, এখন যাবো হচ্ছে আমি বাড়ি। ও আমাকে দেখতেছে আর হাসছে। দেখ ঠাকুরের টকুলদানা হয়ে বাই বাই। ব্যাগটা আপনি ছাড়ে যাচ্ছেন কোথায় ব্যাগ? সত্যি তো দিদি, ব্লগ বানাইতে বানাইতে ব্যাগটা ছেড়ে দিয়েছিল এখনই। হ্যাঁ সত্যি, আরো যে কি হবে আমার দশা ভাব। তাহলে এই যে বাড়িতে চলে এলাম। এই যে বাবুর খাবার চলে এসেছে, কি বসে বসে খাও, যেটা পছন্দ সেটাই খাও, খেয়ে নাও। ও এখনই অবশ্য টিউশন থেকে এলো, তাই আমি না এক জায়গায় এখন বেরোবো, তাই ছেলেকে পরোটা বানিয়ে দিলাম আর হচ্ছে ডিম কষা, এটা দিয়ে ওকে এখন খেতে দেবো। এই যে এক জায়গায় বেরোবো বলতে এসছি হচ্ছে বার্থডে গিফট কিনতে। আমার তো জানা ছিল না, জানা থাকলে একবারই কিনে নিয়ে যেতাম, আবারও আসতে হলো জানো তো দুবারা, ভালোই রাখছে না। তো সাথে দিদিও রয়েছে, তো ওকে যেহেতু টিউশন পড়ে এসছে ওকে খাওয়া দিয়ে আসলাম, নিয়ে যাব এখন। এই যে জন্মদিনের গিফট দেখা হচ্ছে আর কি, দেখছি বাবু যাবে পাশের বাড়ির ওর বন্ধুর বার্থডেতে আর কি, গিফট দেখা হচ্ছে। তো ভাবছি এটাই নেব আর কি, ঢাকনা রয়েছে, কোনো কিছু খেতে গেলে ঢাকনা দিতে পারবে। তো ভাইকে বললাম এটাই প্যাক করে দিতে আর কি, দিয়ে দে প্যাক করে। ও ভাইয়ের দোকান। নমস্কার। কিছু বলছি কি বলবো তো আর, আমাদের চালসায় মোড়ে এর দোকান, বাসনের দোকান। তো দোকানের নামটা বলে দে। আমার দোকানের নাম হচ্ছে ইউটেন্সিল স্টোর, চালসা গোলায়ের মানে টার্নিং এ আছে। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কিছু লাগার মানে কেনার থাকে আর কি, হ্যাঁ অবশ্যই এখানে একবার দেখে যাবেন, সুন্দর সুন্দর জিনিস রাখে। আর এটা হচ্ছে বিয়েবাড়ি গিফট, একটু শেয়ার করলাম। ভাই এখানে প্যাকিং করছে। কার বিয়ে রে? কি গিফট আছে ডিসেম্বরের মধ্যে? কি গিফট আছে বলবে না, সিক্রেট হয়তো, সিক্রেট গিফট বলা যাবে না আর কি, তাই একটু শেয়ার করলাম। ও সুন্দর, তাই কি রিং আছে না কি আছে, সোনার জিনিস? ও সোনার জিনিস আছে এখানে ভিতরে। তো প্যাকিং করছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, বেশ ফুল সাজিয়েছে, তাই একটু শেয়ার করলাম। এই যে আমার জিনিসটা তো প্যাক হচ্ছে। ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো বলবে অবশ্যই। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।